হ্যালো স্টুডেন্টস, এর আগে আমরা অনুশীলনী 12 হয়েছিল আমাদের, আজকে আমাদের অনুশীলনী 13 হবে। হ্যাঁ, যে অনুশীলনী 13, হ্যাঁ এখানে আমরা 13 করবো। আজকে 12 হয়েছিল, লসাগু গসাগু হয়েছিল এর আগের দিন আমরা করছিলাম। হ্যাঁ, তোমরা ওগুলো করতে থাকো। আজকে হবে আমাদের সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটাকে দেখতে থাকো। হ্যাঁ, আমার আশির ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করো, কমেন্ট করো। ক্লাস করে অঙ্ক করাচ্ছি আজকে। আমরা প্রি অঙ্ক থেকে ক্লাস 4 পর্যন্ত কমপ্লিট করছি, আমরা ক্লাস 10 পর্যন্ত এইভাবে কমপ্লিট করব। আজকে আমরা ভগ্নাংশ শিখবো, সামান্য ভগ্নাংশ। ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ হচ্ছে আমাদের 3 প্রকার। আমাদের 3 প্রকার ভগ্নাংশ হচ্ছে আমাদের 3 প্রকার। এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ প্রকৃত প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ। দেখো, প্রকৃত ভগ্নাংশ উদাহরণ হচ্ছে আমাদের যেমন লব, উপরেরটা লব বলে নিচেরটাকে ছোট হর বলে, উপরেরটা সবসময় ছোট হয়, যেমন 3 এর 5 এর উদাহরণ। হ্যাঁ, যেমন 7 এর 11, হ্যাঁ ধরে নাও এখানে 29 এর 43। এই যে এইভাবে আমাদের হয়, এগুলো প্রকৃত ভগ্নাংশ। এগুলো আমাদের হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ উপরে বড় হবে, উপরে বড় হবে। যেমন এখানে 5 আছে, 5/3 এর উল্টো ধরে নাও এখানে 11/7, এগুলো দিচ্ছি আমি। এখানে 43/29, মানে নিচেরটা মানে উপরটা বড় হবে, নিচেরটা ছোট হবে, মানে লবটা ছোট, মানে এখানে সরি লবটা বড় হরটা ছোট। এখানে লবটা ছোট হরটা বড়। এইভাবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ গুলো হয়। এবার আমাদের একটা পাবো আমরা মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? আমরা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, হ্যাঁ মিশ্র ভগ্নাংশ আমাদের পূর্ণ আকারে থাকবে। পূর্ণ আকারে থাকবে। যেমন আমাদের এখানে 3 পূর্ণ 1 এর 4, হ্যাঁ 2 পূর্ণ 3 এর 5, এইভাবে এইভাবে চলতে থাকবে। এইভাবে আমাদের চলতে থাকবে। আমরা তাহলে বুঝে গেলাম ভগ্নাংশ। তাহলে আমাদের 3 প্রকার। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এগুলো তোমরা দেখো, না পারলে আমাকে বলো, আমি করতে থাকবো। এরপরে বলছে ভগ্নাংশ কত প্রকার, কি কি, প্রতিটির উদাহরণ আমি দিলাম। হ্যাঁ, তোমরা একটু দেখো বইটাকে, পারলে বইটাকে দেখো একটু। এইভাবে আমরা করব। এই যে আমাদের দেখো ভগ্নাংশ কত রকম, কি কি, প্রত্যেকটি দুটি করে উদাহরণ দাও। তারপর বলছে নিচের ভগ্নাংশগুলি কিভাবে পড়বো, এগুলো কিভাবে পড়তে হবে এগুলো বলছে। নিচের অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, এগুলো করবো আমরা। মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, এটাও পড়বো আমরা। এরপরে আমরা দেখবো আবার কি আছে আমাদের। এরপরে আমাদের বলছে যে এই অঙ্কগুলো আছে, শূন্যস্থান পূরণ করো। এই যে 2 এর 5, এখানে কি কি হবে এগুলো এর আগেও করা হয়েছিল, তোমাদের আবার করিয়ে দিব। আর নিচের গুলো ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করো, মানে ছোট থেকে বড় করতে হবে। 7 বলছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ছোট কোনটি বড়, এটা বার করতে বলছে, এগুলো আমরা করব। তারপর এখানে আমাদের ওই যে ওই একই অঙ্ক, দেখো ছোট বড় বার করতে বলছে। ছোট বড় বার করবা। তারপর এখানে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট কোনটি বড় ভগ্নাংশ লিখতে বলছে, এগুলো আমরা করব। এগুলো আমরা করব, দেখে নাও তোমরা। এগুলো টুকিয়ে নিবা আগে খাতায়, তারপর নিজে নিজে চেষ্টা করো। আমি 2-1টা করে করিয়ে দিচ্ছি। সবগুলো মানে উর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়। এই যে ক, খ, এই যে গ আমাদের, এই যে ঘ, ওয়া, চ, হ্যাঁ মানে নিম্ন ক্রমাসনে সাজাও, বড় থেকে ছোট। এই যে ক, খ, গ, হ্যাঁ এই যে ঘ, ওয়া, চ। নিচের ভগ্নাংশ একই মানে 3টি করে ভগ্নাংশ লেখো। আমাদের এই যে এইভাবে আছে। হ্যাঁ, এইভাবে আমরা এগুলোকে করব। তাহলে দেখো, আমরা করছি এখন। তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে করছি। ভগ্নাংশ 3 প্রকার। ভগ্নাংশ আমাদের 3 প্রকার। একটা আছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। আমি উদাহরণ দিলাম, এগুলো লিখে দিচ্ছি। সামান্য ভগ্নাংশ আবার লিখে একটু মিশিয়ে দিচ্ছি। তোমরা এগুলো আজকে সামান্য ভগ্নাংশ চ্যাপ্টারটা করাচ্ছি। তারপর আমি বাকিগুলো দেখো। এখানে বলছিল ওরা যে সবগুলো তো করা যায় না, বলছে এখানে 3/4। 3/4 এটাকে আমরা কিভাবে বলবো? এটা লিখবো 4/3 ভাগ। 4/4 3 ভাগ। 3 ভাগ, এই যে এইভাবে লিখবো 3 ভাগ। 4/3 ভাগ। তাহলে এইভাবে আমরা পড়বো এটাকে, 4/3 ভাগ। 4/3 ভাগ। এইভাবে আমরা এগুলোকে করবো। যেমন এখানে আছে 5/8।
8। তো এটাকে কিভাবে করবো, লিখবো 8 ভাগের 8 8 ভাগের ভয়াকার গয়কার র ভাগের 8 ভাগের 5 ভাগ 5 ভাগ 5 ভাগ। এইভাবে আমরা এগুলোকে করব। যেমন আমাদের আছে পূর্ণ, দেখো 1 পূর্ণ 2 এর 3, তাহলে এটাকে লিখবো আমরা সমান সমান 1 1 পূর্ণ, বাংলায় লিখবো আমরা 1 ও 1 পূর্ণ পূর্ণ 2 এর 3 2 এর 3 2 এর 3 এভাবে বলতে পারি, বা 3 ভাগের 2 ভাগ 1 পূর্ণ 2 এর 3 1 পূর্ণ 2 এর 3 এইভাবে আমরা পড়বো। এইভাবে প্রচুর আছে, যেমন 4 পূর্ণ, যেমন এখানে আছে 4 পূর্ণ 3 এর 8 4 পূর্ণ 3 এর 8, এটাকে লিখবো 4 4 পূর্ণ 4 পূর্ণ 3 এর 3 এর 8, এই যে এইভাবে পড়বো 3 এর 8। এইভাবে তোমরা এগুলোকে পড়বা। দেখো 3/4 মানে 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ। তারপর 5/8 মানে 8 ভাগের 5 ভাগ, 1 পূর্ণ 2 এর 1 পূর্ণ 2 এর 3 মানে 1 পূর্ণ 2 এর 3, 4 পূর্ণ 3 এর 8, এইভাবে আমরা এগুলোকে পড়বো। তাহলে বাকিগুলো তোমরা করবা, এগুলো 1 নাম্বারে গেল আমাদের। এগুলো ভাষা দিয়ে এর আগেও শেখানো হয়েছিল ক্লাস 3 তে, তোমরা ক্লাস 3 তে করছিলা। ওখান থেকে দেখে নিবা ভিডিওগুলো। এটা ক্লাস করে জাস্ট টাচ করে গেছি। 1 এর 2 এর হয়ে গেল, 3 এর গুলো 3 এর এখানে বলছে আমাদের যে নিচের অপ্রকৃত ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ। দেখো মিশ্র ভগ্নাংশে 5/3 আছে, এটাকে মিশ্র কেমন করবা, এই যে এইভাবে নিবা, এই যে 5 কে ভাগ করবা, 3 1 কে 3 নিবা, 3 1 কে 3 নিবা, 3 1 কে 3, এখানে মতলব 2, এই যেটা বাঁচে গেল এটা যায় উপরে উপরে যায়, যেটা ভাজক ওটা যায় এখানে নিচে। তাহলে আমি সমান সমান লিখতে যাই 1 পূর্ণ 2 এর 3, এই যে মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। যেমন একটা আছে আমাদের 13 এর 7 13 এর 7 এটাকে মিশ্র ভগ্নাংশ করতে বলছে। দেখো 13 এইভাবে লিখবো, 7 দুগুণা 14 বেশি হয়ে যাবে, 7 1 7 7 6 13, তাহলে এখানে আমাদের এই যে 6 আসবে, নিচে আমাদের 7 আসবে, মানে সমান সমান 1 পূর্ণ 1 পূর্ণ 6 এর আমাদের 7, এটা হয়ে গেল। এইভাবে আমরা এগুলোকে করবো, এরকম প্রচুর আছে, আমি তো সব করাবো না, আর একটা করা দিচ্ছি। যেমন আমাদের আছে 25/4, দেখো এটাকে পূর্ণ করতে হবে, কিছু না, এখানে ভাগ করবা, 4 6 24 4 6 24, তাহলে এখানে এই যে 1 বাঁচলো, এই একটা এই যে উপরে চলে যায়, আর এই ভাজকটা এখানে আসে, তার মানে আমরা সমান সমান লিখতে পারি 6 পূর্ণ 1 এর 4 6 পূর্ণ 1 এর 4, এই যে এইভাবে পড়তে হবে এগুলোকে। সেগুলোকে তোমরা করবা। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল, দেখো লবটা বড় হরটা ছোট, ওটা উপরটা লব নিচেরটা হর, এভাবে প্রচুর আছে উদাহরণ, তোমরা বাড়িতে করবা। বাকি একটু ট্রাই, আমি তো দেখে দিলাম, থামিয়ে নিয়ে আগে টুকে নিবা খাতায়, তারপরে এগুলোকে দেখবা, দেখে তারপর ওগুলোকে করার চেষ্টা করো। এরপরে আমরা 4 গুলো করবো। দেখো 4 বলছে কিছু মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত করতে হবে। যেমন 2 পূর্ণ 1 এর 4 আছে, এটাকে মিশ্র আছে, অপূর্ণ, এটা পূর্ণতে করতে হবে, অপ্রকৃততে করতে হবে। দেখো কিছু না, এখানে 2 × 4 লিখবো, প্লাস 1 লিখবো, আর নিচে যা আছে নিচে ওটাই থাকে যাবে। তাহলে 2 4 8 প্লাস 1/4, 8 আর 1 কত হয়ে যাবে, এখানে 4, 8 আর 1 হয়ে যাবে 9, আমাদের 9/4, এই যে 9/4, এটা আমাদের হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ যেমন আমাদের আছে একটা দেখে নাও, 6 পূর্ণ 2 এর 7, কিচ্ছু না, এখানে আমরা 6 × 2 করবো, সরি 6 × 7 করবো, এখানে 6 × 7 প্লাস 2, 6 × 7 প্লাস 2, এখানে নিচে 7, 6 7 42 প্লাস 2/7, 42 আর 2 44/7, বা এখানে 7 6 42 আর 2, এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। এইভাবে 6 × 7 আর প্লাস 2, 6 × 7 প্লাস 2, এইভাবে আমাদের পূর্ণগুলোকে, এটা মিশ্র ভগ্নাংশ ছিল, এটা অপ্রকৃত ভগ্নাংশ করলাম, অপ্রকৃত ভগ্নাংশ করলাম। তোমরা বাড়িতে বাকিগুলো ট্রাই করবা, বাকিগুলোকে ট্রাই করবা, এইভাবে করবা। আর 1 2টা করে দিচ্ছি, দেখো যেমন আমাদের 6 পূর্ণ 5 এর 8 আছে, তোমরা এটা নিজে ট্রাই করো। আমি বলছি এই যে 6 বা 8 × 6 করতে পারো, বা 6 × 8 করতে পারো, যায় আসে না, 6 × 8 প্লাস 5/8, আর এখানে 6 8 48 প্লাস 5/8, 8 5 13 মানে 53, তাহলে 53/8, এই যে আমাদের হয়ে গেল 53/8, এটাই হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এরকম প্রচুর আছে, আমরা অতগুলো তো আর করা যায় না, 2 একটা করে করবো আমরা, 2 একটা করে আমরা করবো। হয়ে গেল। এরপর 5 গুলো করবো। দেখো আমরা সামান্য ভগ্নাংশ করছি আজকে, 19 13 সামান্য ভগ্নাংশ,
পাঁচের দেখো, পাঁচের ক, এই পাঁচের ক, পাঁচের কটা বলছে আমাদের 2/5 আছে, 2/5 আছে সমান সমান, এখানে আমাদের নিচে 10 আছে, হ্যাঁ এগুলো ক্লাস 3 তে করাইছি, উপরে 6 আছে, নিচে ফাঁকাটাতে কি বসবে, হ্যাঁ আবার এখানে 20 আছে, 20 আছে, আবার সমান সমান এখানে 18 আছে, হ্যাঁ এখানে ফাঁকা আছে, এখানে আমাদের 24 আছে, এখানে ফাঁকা আছে। যেটা নিচে এটা দিয়ে ভাগ, নিচেরটাকে দিয়ে ভাগ, এখানে নিচেরটাকে দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এখানে ভাগ করতে হবে, আর এটা দিয়ে গুণ করতে হবে, নিচে থাকে নিচে দিয়ে ভাগ, 5 দুগুণা 10 মানে 2, এই যে 2 দিয়ে একে গুণ করতে হবে, 2 দিয়ে একে গুণ করতে হবে, 2 4 এখানে 4 হয়ে যাবে। হ্যাঁ তাহলে দেখো এবার 2 উপরে আছে, 2 3 এটা বসালাম আমরা, 2 3 6, 2 3 6, 3 দিয়ে 3 5 15, 3 5 15 এটা আমরা বসালাম। তারপর আবার নিচেটা 5 4 20, 4 দুগুণা 8, 4 দুগুণা 8 এটা আমরা বসালাম। এবার দেখো আবার আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, উপরে আছে 2 নং 18, 9 5 45, 9 5 45 এটা করলাম। আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 2 12 24, আর 12 5 60, 12 5 60, এইভাবে চলতে আছে, এইভাবে আমাদের চলছে, উপরে থাকলে উপর দিয়ে ভাগ আর নিচে দিয়ে গুণ, নিচে দিয়ে গুণ, এইভাবে চলতে থাকে। খ নাম্বারটা দেখো আমাদের, খ নাম্বারটা আমাদের আছে 5/6, এখানে সমান সমান আছে আমাদের, উপরে আছে আমাদের 10, নিচে ফাঁকা, আবার আমাদের আছে নিচে আছে 18, উপরে ফাঁকা, আবার উপরে আছে 30, উপরে আছে আমাদের 30, নিচে ফাঁকা, এইভাবে করবো আমরা, নিচে আছে আমাদের 30, উপরে ফাঁকা। তো কিছু নাই, আমরা উপরে 5 দিয়ে ভাগ করবো, 5 দুগুণা 10, ভাগ করলো 2, 2 দিয়ে গুণ, 2 6 12, 2 6 12, এই যে 12, এটা করলাম। 6 3 18, 3 5 15, 3 5 15, এই যে এখানে হয়ে গেল 5 6 30, 6 6 36, 6 6 36, এইভাবে হবে। আবার 6 দিয়ে ভাগ করবো, 6 5 30, 5 5 25, 5 5 25, এইভাবে আমাদের চলতে থাকবে, এইভাবে আমাদের চলতে থাকবে। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা আমাদের কি বলছে, 4/5 আছে, 4/5 আছে সমান সমান আমাদের 8 বাই সমান সমান 15 বাই সমান সমান 20 বাই সমান সমান 24 বাই, হয়ে গেল। দেখো এখানে 4 দিয়ে ভাগ করবো, 4 দুগুণা 8, 2 5 10, 2 5 10, 5 5 5 3 15, 3 4 12, 4 5 20, 5 5 25, 5 4 6 24, 6 5 30, 6 5 30, এইভাবে আমাদের হবে, তোমরা এগুলোকে করবা। এবার আমরা যেগুলো করলাম এইভাবে, এই গ নাম্বার হলো, এগুলো মিশিয়ে দিচ্ছি, পরেগুলো দেখো যেটা করবা, উপরেগুলো এগুলো তোমরা থামিয়ে টুকে নাও, ভিডিওটাকে থামিয়ে নাও, তারপর টুকে নাও, এইভাবে এগুলো সজাই ছিল। এরপরে ঘ, আর আমাদের আছে 1 নাম্বার, ঘটা করে দিচ্ছি, কোনোটাই থাকবে না ফাঁকা। 3 7 আছে, 3 7 আছে সমান সমান, উপরে 9 আছে আমাদের, উপরে 9 আছে, নিচে ফাঁকা আছে সমান সমান, আবার উপরে নিচে 14 আছে, নিচে 14 আছে, উপরে ফাঁকা আছে সমান সমান, উপরে 12 আছে, নিচে ফাঁকা আছে, তারপর নিচে 21 আছে, নিচে 21 আছে, উপরে ফাঁকা আছে, আবার আমাদের উপরে 15 আছে, উপরে 15 আছে, নিচে ফাঁকা আছে। দেখো উপরে থাকলে উপরে দিয়ে ভাগ, 3 3 9, তাহলে ভাগফল 3, 3 দিয়ে এটাকে গুণ করবো, 3 7 21, এটা হলো 7 দুগুণা 14, 2 2 3 6, তাহলে 6 হবে এখানে। আবার 3 4 12, 4 4 4 7 28, 4 7 28, এই যে 28, আবার 7 3 21, 3 3 9, 3 3 9, এটা হবে। তাহলে 7 3 5 15, 5 7 35, 5 7 35, তাহলে এটা হবে। এই যে লাস্ট অঙ্ক আজকে দেখো 1 নাম্বারটা, 1 নাম্বার আমাদের কি বলছে, 4/7 আছে, 4/7, নিচে আছে 14, সমান সমান, উপরে আছে 12 সমান সমান, নিচে আছে 28, নিচে আছে 28 সমান সমান, উপরে আছে 20, তারপর আছে, যাই হোক দেখো নিচে থাকলে নিচে দিয়ে ভাগ, 7 দুগুণা 14, 2 হলো ভাগফল, 2 দিয়ে এটাকে গুণ, 2 দিয়ে এটাকে গুণ, এটাকে করবো আগে ভাগ আর এটাকে করবো গুণ, তার মানে 7 দুগুণা 14, এখানে 2 দিয়ে গুণ করবো, 4 দুগুণা 8, এই যে 8, এভাবে বসাবো। তার উপরে এটাকে করবো 4 দিয়ে ভাগ, 4 3 12, 3 7 21, 3 7 21, 7 4 28, 4 4 16, 4 4 16, 4 5 20, 5 7 35, 5 7 35, এটা এইভাবে আমাদের এগুলোকে করা হয়। তাহলে আমরা 2 3 5 গুলো বুঝে গেলাম, 5 গুলো বুঝে গেলাম। তাহলে তোমরা এইভাবে করতে থাকো, এইভাবে করতে থাকো, থামিয়ে নিয়ে ভিডিওটাকে করো, থামিয়ে নিয়ে করো। এগুলো ক্লাস 3 তেও শিখাইছি, ক্লাস 3 তেও শিখিয়েছি। তারপর আমরা 6 গুলো করাবো। 6 গুলো বলছে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করো, লঘিষ্ঠ মানে ছোট করতে হবে। 9 বাই আমাদের আছে 15, দেখো এদের গসাগুটাকে দেবে 9 আর 15, দেখো কত দিয়ে যাবে এটাকে 3 দিয়ে,
তাহলে 3 3 9, 3 5 15, এই যে 3 কমন, এই 3 দিয়ে দুজনকে কাটতে হবে, 3 দিয়ে দুজনকে কাটতে হবে। দেখো 3 3 এই যে 3 3 9 আর এই যে 3 5 15, তাহলে সমান সমান হয়ে যাবে 3/5, মানে কাটে ছোট করতে হবে, ছোট করতে হবে। দেখো 18/18 আমাদের আছে 45, 18/45 9 দিয়ে যাবে, 9 দুগুণা 18, 9 5 45 সমান সমান 2/5, 2/5। হ্যাঁ, দেখো আরো আছে আমাদের যেমন 18/60 আছে, 18/60 আছে। দেখো এটা 6 দিয়ে কাটবে, 6 3 18, 6 কে 6 0, তার মানে সমান সমান 3/10, 3/10। এইভাবে আমরা করবো এটাকে। হ্যাঁ, 3/10। যেমন আছে 9/20 আছে, কি 9/20, 9/20 এটা তো যাবেই না, এটা কাটাকাটি যাবে না, এটাই অ্যান্সার। 9/20 আমাদের অ্যান্সার, কাটবেই না এটাকে কোনোদিনও কাটবে না এটা। হ্যাঁ, কারণ উপরে 9 আছে নিচে, হ্যাঁ এগুলো আমরা করলাম, এগুলো তোমরা থামিয়ে নিয়ে পড়ো, এগুলো কেটে ছোট করতে হবে, গসাগুটা দিয়ে কাটতে হবে, গসাগুটা দিয়ে আমাদেরকে কাটতে হবে। যেমন আমাদের এখানে আছে 45/75। দেখো 5 আছে লাস্টে, 5 দিয়ে কাটবে, 5 নং 45, 5 একে 5 বাদলো 2, 25, 5 5 25, আবার 3 দিয়ে কাটবে, 3 থেকে 9, 3 5 15 সমান সমান 3/5। যতক্ষণ কাটাকাটি চলবে ততক্ষণ চালাতে থাকবো সিস্টেমটা, ততক্ষণ আমরা চালাতে থাকবো। যতক্ষণ কাটাকাটি হচ্ছে ততক্ষণ আমরা চালাতে থাকবো। 75/90, এখানে 5 একে 5, 5 5 25, এখানে 5 একে 5 বাদলো 4, 5 8 40, 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 6 18 সমান সমান 5/6, 5/6। হ্যাঁ, 75/100, 75/100, 5 একে 5 বাদলো 2, 5 5 25, 5 দুগুণা 10, 5 3 15, 5 4 20 সমান সমান 3/4। এই যে 5 দিয়ে কাটছে এটাকে একটা অঙ্ক। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমাদের 75/100, 75/100। এবার 60/75, 60/75। দেখো 60/75 এটা কিভাবে করবো, 5 দিয়ে যাবে, 5 একে 5 তাহলে 1, 5 দুগুণা 10, এখানে 5 একে 5, 5 5 25, এখানে 3 4 12, 3 5 15, আর যাবে না, সমান সমান এগুলো আমাদের 4/5। এই যে 4 আমাদের 5, 4/5। এইভাবে তোমরা এগুলোকে করো। হ্যাঁ, বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করে কাটাকাটি করে ছোট করতে হবে, কাটাকাটি করে ছোট করতে হবে, যত পারো কাটাকাটি করতে। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের এই চ্যাপ্টার চলছে। হ্যাঁ, এগুলো আমরা বুঝে গেলাম। হ্যাঁ, এগুলো শিখে গেলাম। ভগ্নাংশ বলছে ছোট বড় বার করা, যেমন 7 আমরা 6 করলাম, 7 ক একটা ভগ্নাংশ দেওয়া আছে, যেমন 5 11। হ্যাঁ, 5 11, 1 11, 1 11, তারপর আমাদের আছে 4 11, 4 11, তারপর আমার 3 11, 6 11, 3 11, 6 11, তারপর 7 11। তার মানে এখানে বলছে ছোট আর বড়, তাহলে দেখো কোনটা সবচেয়ে ছোট আর কোনটা, সুতরাং সবচেয়ে সবচেয়ে ছোট, ছোট সমান সমান, সুতরাং সবচেয়ে বড়। হ্যাঁ, দেখো এখানে উপরটাকে ভাবার টাকা, নিচেরটাকে ভাবার লোক, তাহলে 5 টাকা 11 জনকে ভাগ করে দাও, এখানে পাবে 1 টাকা 11 জনকে, 4 টাকা 11 জনকে, 3 টাকা 11 জনকে, 6 টাকা 11 জনকে, 7 টাকা 11 জনকে, তাহলে এখানে সব থেকে কম পাবে 1 টাকা 11 জনকে, তাহলে 1/11, এটাই সব থেকে ছোট। আর সব থেকে বড় হচ্ছে যেখানে বেশি টাকা দেবে 7, তাহলে 7/11, তাহলে 7 টাকা 11 জনকে ভাগ করে এখানে বেশি টাকা করে পাবে। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমাদের ব্যাপার। হয়ে গেল এটা, তোমরা টুকে নাও, এখানে আমি করে করে দিচ্ছি, খ নাম্বারটা করছি এখানে। হ্যাঁ, তোমরা থামিয়ে টুকে নাও, থামিয়ে টুকে নাও। যেমন আমাদের খ নাম্বারটা আছে, খ নাম্বারটা আবার এখানেও বলছে সব থেকে বড় আর ছোট, 8 8 আছে, তাহলে এখানে নিচে 8, কমা নিচে 8, কমা নিচে 8, কমা নিচে, সরি নিচে 8, কমা নিচে 8। এবার উপরে গুলো বসাতে হবে, উপরে কত 4 1, 412 এরকম নম্বর আছে, 4 2 1। তারপর আমাদের আছে 3 6, 3 6, আর একটা আছে 7/8, 7/8। হ্যাঁ, এই সেম প্রসেসে সবচেয়ে ছোট আমাদের 1 টাকা 8 জনকে ভাগ করে দিতে, এটাই সব থেকে ছোট। আর সবচেয়ে বড় যেটা বেশি টাকা আছে 7/8, 7/8, এটাই সব থেকে বড়, এটাই সব থেকে বড়। এগুলো তোমরা পারবা, এগুলো তোমরা নিজে করবা, সব থেকে বড় ছোট। এবার বলছে নিজের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ছোট কোনটি বড়। দেখো বড় ছোট বার করতে বলছে, আবার কোনটি বড় ছোট এগুলো মিশিয়ে এবার চলে যাবো আমরা। হ্যাঁ, দেখো কোনটি বড় কোনটি ছোট। 8 এগুলো 8 ক আছে, ক 8 ক বলছে আমাদের যে 3, 5, 8, 10, 2, 15, এগুলোর মধ্যে বড় ছোট বার করতে বলছি।
তো এগুলো আমাদের দেখো 5, 10, 15 আলাদা আলাদা আছে, এগুলোকে আমরা লসাগু করবো। কি লসাগু করবো? হ্যাঁ, লসাগু করবো। দেখো 5 একে 5, 5 গুণ 10, 5 3 15। তাহলে এগুলো লসাগু হবে সমান সমান 5 ইন্টু 2 ইন্টু 3। তারপর 5 গুণ 10 3 30, এই যে 30 হয়ে গেল। তাহলে এখানে আমরা চেকিং করবো 3/5 ইন্টু 30। দেখো 5 6 30, 6 3 18 হয়ে গেল। এবার এখানে 8 বাই আমাদের আছে 10 ইন্টু 30, এটা করে 0 0 কাটা গেল, 8 3 24। হ্যাঁ, এবার 2/15 আছে ইন্টু 30, তাহলে 15 দুগুণা 30 সমান সমান 4। তাহলে এখানে সব থেকে বড় কোনটা? দেখো এটা 24 আর সব থেকে ছোট 4। তাহলে আমরা বলে দিতে পারবো, বলছে এখানে কোনটি ছোট আর কোনটি বড়। তাহলে অতএব সুতরাং ছোট ছোট সমান সমান 4, 4 মানে 2/15, 2/15 আর বড় বড় সমান সমান আমাদের সব থেকে 18, 24 মানে 8/10, 8/10 এটা বড়। এইভাবে আমরা লসাগু করে কাটাকাটি করে চেকিং করে দিব, লসাগু করে কাটাকাটি করে চেকিং করে দিব। হ্যাঁ, এরকম করে দিচ্ছি। আর একটা বর্গীয় নাম্বারটা করে দিচ্ছি আমি। এতগুলো তো করা যাবে না, তোমরা থামিয়ে নিয়ে টুকে নাও, থামিয়ে নিয়ে ভিডিওটাকে টুকে নাও, থামিয়ে নিয়ে ভিডিওটাকে টুকে নাও। হ্যাঁ, দেখো আমরা বর্গীয় নাম্বার করবো, সব অঙ্ক তো করা যাবে না। হ্যাঁ, বর্গীয় নাম্বার বলছে 4/25, 4/25 আছে, কমা 3/50, 3/50, তারপর 8/100, 8/100। দেখো এটা 100 লসাগু হবে, 100 লসাগু হবে, বোঝা যাচ্ছে। তারপর 4/25 ইন্টু 100, 3/50 ইন্টু 100। হ্যাঁ, এবার 8/100 ইন্টু 100। দেখো এই 100 100 কাটা যাবে, এই 50 দুগুণা 100 কাটা যাবে, 25 4 100 কাটা যাবে, সমান সমান 4 4 16, এখানে 3 দুগুণা 6, এখানে 8 একে 8। তাহলে বড় কে? সব থেকে ছোট, এখানে সুতরাং ছোট। হ্যাঁ, ছোট ছোট হয়ে গেল আমাদের 6 মানে কত? 3/50, 3/50। আর বড় বড় হয়ে যাবে আমাদের সব থেকে বড়, দেখো 16, 16 কত? 4/25, 4/25। এইভাবে আমরা করবো, এইভাবে আমরা করবো। হ্যাঁ, আমাদের এইভাবে চলছে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে আমরা 8 গুলো গেলাম, ছোট বড় চিহ্নিত করলাম, কিভাবে লসাগু করে কাটাকাটি করে ছোট বড় করছি। এরপরে 9 বলছে আবার ওই ছোট বড়ই বলছে, 9টাও দেখো একটা দুইটা করে দিচ্ছি। 9 বলছে আমাদের, যেমন বলছে ক নাম্বারটা দেখো কি কি আছে আমাদের, বলছে 3/5, 3/5, কমা 1/6, কমা 3/10, 3/10, কমা 5/15, 5/15। এই যে এগুলোকে লসাগু করতে হবে, এগুলোকে লসাগু করলে দেখো এটা 30 হয়ে যাবে, লসাগু কত হয়ে যাবে? 30। এই 5 6 এদিকে করবা তোমরা, 5, 6, 10, 15। দেখো লসাগু করো, কত দিয়েছে? 2 দিয়ে, 5 না বেলা 2 3, 2 5 15, 3 দিয়ে করো, 5 না বেয়ে গেলো 3 একে, 5 না বেলা 3 5 15, 5 দিয়ে করো, 5 একে 5 একে একে একে, তাহলে 2 3 6 6 5 30, 2 ইন্টু 3 ইন্টু 5, 2 3 6 6 5 30, 30 লসাগু হবে। তার মানে আমরা 3/5 ইন্টু 30, 1/6 ইন্টু 30, 3/10 ইন্টু 30, হ্যাঁ, 5/15 ইন্টু 30। তাহলে এখানে দেখো 5 6 30, 5 6 30, তাহলে আমাদের হয়ে গেল 5 6 30, 6 দিনে 18 হয়ে গেল, 6 5 30, 5 একে 5। হ্যাঁ, 0 0 কাটে দাও, 3 3 9, এখানে 15 দুগুণা 30, 5 দুগুণা 10। এখানে বলছিল বড় আর ছোট, ছোট সব থেকে দেখো, ছোট 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 সব থেকে ছোট হচ্ছে 5, 5 কত থেকে? 1/6, 1/6। তাহলে আর বড়, সুতরাং বড়, হ্যাঁ, বড় হচ্ছে আমাদের সব থেকে বড় কি? 18, 18 কত আসছে? 18 3/5, 3/5, তাহলে 3/5 সব থেকে বড়। এই তো হয়ে গেল আমাদের। এই ধরনের অঙ্ক প্রচুর আছে, এগুলো আমরা একই নিয়ম, আমরা এগুলোকে করবো না, বড় ছোট একই মানে, হ্যাঁ, এগুলো একই অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো তোমরা বাড়িতে বাকিগুলো করবা, থামিয়ে নিয়ে আমি তো দেখে দিচ্ছি বইটাকে। হ্যাঁ, সব লসাগু করে কাটাকাটি করে চেকিং করতে হবে, চেকিং করে যেটা বড় ছোট বলে দেওয়া যাবে। হ্যাঁ, বড় ছোট বলে দেওয়া যাবে। এবার আমরা আসবো সামান্য ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখো কি চ্যাপ্টারটার নাম? অনুশীলনী 14, অনুশীলনী আমাদের 14। হ্যাঁ, 14 অনুশীলনী বলছে আমাদের সামান্য, হ্যাঁ, সামান্য, হ্যাঁ, ভগ্নাংশের
ভগ্নাংশের যোগ বিয়োগ। কি বলছে? যোগ বিয়োগ। হ্যাঁ, যোগ বিয়োগ, সমান ভগ্নাংশের যোগ বিয়োগ। সমান ভগ্নাংশের যোগ বিয়োগ কেমন করে করবো? চলে আসো আমরা অনুশীলনীতে। অনুশীলনী 14। দেখো, একের আমাদের ক নাম্বারটা বলছে আমাদের যে 3-এর 5 আছে, প্লাস আমাদের আছে একের 5। এখানে বলছে এটাকে যোগ করতে। দেখো নিচে এরকম মারবা, 5 আর 5-এর লসাগু এখানে করে নিবা, নাহলে হ্যাঁ লসাগু করতে হয় নিচের গুলো। 5 একে 5, 5 একে 5, মানে সমান সমান 5ই লসাগু হবে। তাহলে এই 5 দুইটা যদি একে থাকে তাহলে ওটাই বসে যায় 5। দেখো 5 একে 5 মানে 1 হলো ভাগফল, 1 দিয়ে ফের উঠাবে, 1 3-এ 3 হয়ে গেল, প্লাস 5 একে 5, 1 একে 1, তাহলে আমাদের এখানে 4/5। তাহলে সুতরাং নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল সমান সমান 4/5। 4/5 এটা হয়ে গেল নির্ণীয় যোগফল 4/5। নির্ণীয় যোগফল 4/5 হয়ে গেল। তাহলে বুঝতে পারছো তোমরা সবাই? হ্যাঁ, বুঝতে পারছো সবাই? তাহলে এইভাবে তোমরা করতে হবে, তো এইভাবে তোমাদেরকে করতে হবে। দেখো খ নাম্বারটা কি বলছে? আমাদের ভগ্নাংশের যোগ আছে আবার। হ্যাঁ, তোমরা করতে থাকবা। 5 এখানে বলছে 10 প্লাস 1/10, নিচে সমান থাকলে ডাইরেক্ট ওটাই লসাগু। হ্যাঁ, 3/10, 3/10 সমান সমান আমাদের লসাগু 10 হবে। 10 হবে, উপরে গুলো যোগ লিখে দাও ডাইরেক্ট। 5 প্লাস 1 প্লাস 3, 5 আর 1 6, 6 3 9, 9/10, 9/10। তাহলে এখানে লিখে দেবো নির্ণীয় যোগফল 9/10, 9/10। হ্যাঁ, খ নাম্বার, গ নাম্বারটা ওই রকম আমরা মিশিয়ে দেবো, থামিয়ে করে নাও, মিশিয়ে থামিয়ে করে দাও। হ্যাঁ, থামিয়ে করে দাও, আমি মিশিয়ে দিচ্ছি, এটাই বলতে যাচ্ছি। হ্যাঁ, দেখো গ নাম্বারটা আমাদের কি আছে? হ্যাঁ, এগুলো আমাদের একের সব। একের গ বলছে 4/8 প্লাস আমাদের আছে 2/8। হ্যাঁ, প্লাস আছে আমাদের 1/8। হ্যাঁ, সমান 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 এখানে 8 লসাগু, তাহলে এখানে 4 প্লাস 2 প্লাস 1, 4 2 6 আর এখানে 7, 7/8। তাহলে এখানে 7/8। হ্যাঁ, নির্ণীয় যোগফল এটা হয়ে গেল। এইভাবে আমরা করব ঘ নাম্বার। হ্যাঁ, দেখো ঘ নাম্বারটা, ঘ নাম্বার আমাদের, হ্যাঁ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের, দেখো 5/9, 5/9 প্লাস 2/9 প্লাস আমাদের 1/9, 1/9। তাহলে এখানে লসাগু করলে আমাদের 9 লসাগু হবে। হ্যাঁ, 9 লসাগু হবে। তাহলে এখানে 5 আর নিচে মিলে গেলে উপরে গুলো বসে যায় ডাইরেক্ট। 5 2 7, 7 আর 1 8, 8/9। তাহলে নির্ণীয় যোগফল 8/9, 8/9। এটা হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমাদের ব্যাপার। ঘ নাম্বার করলাম, ওয়ান নাম্বার করছি, এগুলো সব করা দিচ্ছি, মোটামুটি সব করিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবই করিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি সবই করিয়ে দিচ্ছি। ঘ নাম্বার করাবো না, ওয়ান নাম্বার করাবো একবারে। হ্যাঁ, নয় ছিল, ওয়ান নাম্বার করাচ্ছি। দেখো কি বলছে এখানে? 4/13 আছে, 4/13 প্লাস আমাদের আছে 1/13, 1/13 প্লাস 3/13, 3/13। দেখো 13 লসাগু হবে এখানে, যেটা নিচে সমান থাকে, তো 13টাই হয়ে যায় লসাগু। উপরে গুলো ডাইরেক্ট 4 প্লাস 1 প্লাস 3, 4 3 7 আর 1 8, তার মানে 8 আমাদের হয়ে যাবে 13, 8/13। তো এখানে 8/13 ছিল, এখানে 13 লিখবো খালি, 8/13। হ্যাঁ, এটা হয়ে গেল নির্ণীয় যোগফল। সেইভাবে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। বলবো এগুলো ক্লাস, হ্যাঁ আমি ক্লাস 4 থেকে প্রিয় অঙ্কুর থেকে অঙ্কগুলো করাচ্ছি। 1 2 নামতা থেকে শুরু করছি, 1 2 3 থেকে তোমরা এগুলো দেখতে থাকো। ওয়া চ আছে, এইভাবে চ নাম্বারটা করে দিচ্ছি। দেখো এগুলো সোজা অঙ্ক করে দিচ্ছি সব। হ্যাঁ, 4/17 প্লাস 3/17 প্লাস আমাদের 5/17 প্লাস আমাদের 1/17, এটাকে যোগ করতে বলে। দেখো কিছু নাই, ভগ্নাংশের যোগ, নিচে 17 লসাগু করবো, উপরে যা আছে 4 প্লাস 3 প্লাস 5 প্লাস 1। দেখো 4 3 7, 7 5 12 আর 1 13, তাহলে 13। তাহলে এখানে 13/17। এটা তো কাটাকাটি হয়ে যাবে না, তাহলে এটাই নির্ণীয় যোগফল 13/17। হ্যাঁ, 13/17 এইটা হচ্ছে আমাদের নির্ণীয় যোগফল আমাদের। হ্যাঁ, নির্ণীয় যোগফল এইভাবে আমরা করব। দেখো ছ নম্বরটা হলো, এবার 6 নম্বরটাও করে দিচ্ছি। 6 নম্বরটা দেখো, হ্যাঁ মিশিয়ে করে দিচ্ছি আমি, কিচ্ছু না, এগুলো সোজা। হ্যাঁ, এগুলো যদি খালি করা একটু বুঝো, যদি নিচে একই থাকে হরটা, তাহলে আমাদের কিছুই নাই। 8/21 আছে, 8/21 প্লাস 2/21 প্লাস আমাদের 4/21 প্লাস আমাদের 1/21।
দেখো 21 লসাগু হবে। কি হবে আমাদের? এরকম লম্বা টান মারবো, 21 লসাগু। উপরে 8 আছে, 8 লিখে দাও। 2 আছে, 2 লিখে দাও। 4 আছে, 4 লিখে দাও। 1 আছে, 1 লিখে দাও। 8 2 10, 10 14 15। 15 বাই 21, 15 বাই 21। 3 5 15, 3 7 কাটা দিবে। 3 5 15, 3 7 21 সমান সমান 5 বাই 7। তাহলে এখানে এগুলো 5 বাই 7। যদি কাটাকাটি যায় কাটাকাটি করে দিব, কাটাকাটি গেলে কাটাকাটি করে দিব। হ্যাঁ, এবার দেখো বর্গির জন্য আমরা একটু আলাদা আছে, এটা মিশিয়ে দিচ্ছে, জায়গার অভাব হচ্ছে। হ্যাঁ, জায়গার অভাব হচ্ছে আমাদের। তাহলে আমাদের, হ্যাঁ দেখো এরপরে আমরা বর্গির জন্য আমরা করবো। বর্গির জন্য আমরা একটু আলাদা আছে, বলছে 1 পূর্ণ 1 এর 7, 1 পূর্ণ 1 এর 7, এটা এইভাবে পড়তে হবে। 2 পূর্ণ 2 এর 7, তারপর প্লাস 3 পূর্ণ 3 এর 7, 3 পূর্ণ 3 এর 7। এটাকে যোগ করতে বলছে, কিছু না, আগে এটাকে ভাঙবো। 7 থেকে 7 আর 1 8, 8 বাই 7, 8 বাই 7 প্লাস 7 14 আর 2 16, 14 আর 2 16 বাই 7 প্লাস 7 3 21, 21 আর 3 24, 24 বাই 7। দেখো লসাগু করলে কি হবে? আমাদের 7 লসাগু হবে। তাহলে এটা যোগ করবো 8 প্লাস 16 প্লাস 24। হ্যাঁ, এবার যোগ করবো 6 4 10, 10 আর 8 18, 18 8 হাতে গেল 1, 2 আর 1 3, 3 আর 1 4 বাই 7। এটা আমাদের হচ্ছে না, এটাকে পূর্ণ করে দিতে হবে। এখানে 48, 7 6 42, 7 7 49, 7 6 42। হ্যাঁ, বাই বাতলো এখানে 6, উপরে যাবে 6, নিচে যাবে 7। তাহলে সংখ্যা নির্ণয় যোগফল 6 পূর্ণ 6 এর 7। কারণ এটাকে মিশ্র ভগ্নাংশে করে দিতে হবে। আবার এটাকে মিশ্র ভগ্নাংশে করে দিতে হবে। এইভাবে আমরা এগুলোকে করবো। হ্যাঁ, দেখো ঝ নম্বরটা, এটা তোমরা থামিয়ে করে নাও, থামিয়ে করে নাও। থামিয়ে করে নাও, আমাদের জায়গার অভাব হচ্ছে একটু, বোর্ডটা ছোট আমাদের। হ্যাঁ, থামিয়ে করে নাও, থামিয়ে করে নাও। নাম্বার এবার আমরা করবো ঝ নাম্বার। দেখো ঝ নাম্বারে আমাদের কি আছে? ঝ নাম্বারে এগুলো আমি করে দিচ্ছি, তোমরা এই ভিডিওগুলো যদি দেখেও, হ্যাঁ এক এক করে দেখো, তাহলে দেখবা তোমরা অঙ্কে একদম ইজি, মানে অঙ্ক তোমরা সহজেই পারবা। আর অঙ্ক তোমাদের কাছে ইজি হয়ে যাবে। হ্যাঁ, কারণ এগুলো করতে থাকো, দেখবা ধীরে ধীরে তোমার অঙ্ক অতি সহজ হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওগুলোকে বসে বসে দেখো আর খাতায় টুকো, খাতায় টুকো, তাহলে দেখবা যে অঙ্ক তোমাদের কাছে সোজা হয়ে যাবে। এখানে আবার ভাঙবো। দেখো 11 8 88 আর 1 89, 89 হয়ে গেল। 89 বাই 11 প্লাস 11 কে 11 আর 4 15, 15 বাই 11 প্লাস 11 3 33, 33 আর 5 38, 38 বাই 11 সমান সমান এখানে 11 লসাগু করব। তাহলে এখানে হবে 8 9 প্লাস 15 প্লাস 38। হ্যাঁ, এখানে আমরা যোগ করব। দেখো 8 5 13, 13 আর 9 9 3 12, 12 22, 22 এর 2 হাতে গেল 1, 3 আর 1 4, 4 আর 4 12, 12 আর 2 14, 142 বাই 11। এটাকে তোমাদের ফের ভাগ করতে হবে। ভাগ করো 142 বাই 11 কে, 11 কে 11 বাদলো 3, 32, 11 2 22, 22, বাদলো এখানে 0 10। তাহলে এই 10টা যাবে উপরে, নিচে যাবে 11। তাহলে হয়ে যাবে 12 পূর্ণ 10 এর 11, 10 এর 11। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যোগফল রাখা আছে এটা। হ্যাঁ, তোমরা দেখে নিবে একটু। হ্যাঁ, এইভাবে আমরা করলাম। হ্যাঁ, প্রতিটা অঙ্ক তো করা সম্ভব না, তাও আমি আরো দেখো। হ্যাঁ, একটু তোমরা থামিয়ে নিয়ে মিশিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে নিয়ে করে নাও। দেখো নির্ণয় যোগফল তোমরা নিজে নিজে লিখবা। হ্যাঁ, যেমন আমি একটা নিয় নাম্বার করছি, নিয়। দেখো কি আছে, এখানে আছে 4 পূর্ণ 1 বাই 17, 1 বাই 17 প্লাস আছে 1 পূর্ণ 8 বাই 17, 8 বাই 17। হ্যাঁ, প্লাস আছে আমাদের 3 পূর্ণ 7 বাই 17। দেখো এটাকে গুণ করতে হবে। 17 4 68 আর 1 69, 69 বাই 17 প্লাস 17 কে 17, 8 7 15 25, 25 বাই 17, 25 বাই 17, 17 3 51, 51 আর 7 58, 51 7 58। হ্যাঁ, বাই 17। দেখো লসাগু করলে এখানে কি হবে? 17 লসাগু হবে। 17 লসাগু যদি হয়ে যায়, উপরেরটা যোগ হয়ে যাবে 69 প্লাস 25 প্লাস 58। এগুলো তোমরা রাফে যোগ করতে পারো, আমি এককের সাথে একক করছি। 8 আর 5 13, 13 আর 9 22, 22 এর 2 হাতে গেল 2, 5 আর 2 7, 7 আর 2 9, 9 6 15, 9 6 15, 15 বাই 17। তোমাকে এটাকে ভাগ করতে হবে। 17 দিয়ে 152, হ্যাঁ 17 দিয়ে 152 কে করো একটু।
17 দিয়ে 17 17 কত 7 7 49 7 11 8 থেকে 8 8 8 5 13 9 7 33 9 6 15 8 8 দিয়ে ভাগ করো 8 7 56 6 হাতে গেল 5 8 থেকে 8 8 5 13 8 5 13 তাহলে এখানে 6 কত হলো 12 6 হাতে আসলো 1 4 1 16 তাহলে আমাদের এগুলো এখানে হবে 16 আর নিচে হবে 17 তাহলে 8 পূর্ণ 16 17 নির্ণয় যোগফল লিখে দিব এটা নির্ণয় যোগফল লিখে দিব আমরা এটা হ্যাঁ এইভাবে আমরা এগুলোকে করব হ্যাঁ এরপরে দেখো আরো আছে আমাদের যোগ দেখো একটা এটা মিশিয়ে তোমরা করতে থাকো বাড়িতে হ্যাঁ ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের যোগ বিয়োগ করছে তোমরা মিশিয়ে এগুলো করতে থাকো যেমন আমাদের ঢ নাম্বারটা আছে দেখো ঢ নাম্বারটা কেমন আছে এখানে 4 আছে প্লাস এখানে আছে 5/7 দেখো এটা কিছু নয় 4 বাই নিচে 1 ভাবতে হবে 1 প্লাস 5/7 এখানে দেখো 1 আর 7 এর লসাগু কত হবে 7ই হবে 1 7 7 এই যে 1 7 7 এটাকে নিতে হবে এটা দিয়ে ফের 4 কে গুণ 7 4 28 তাহলে 28 বোঝা যাবে এখানে 28 হ্যাঁ 7 এর 28 প্লাস 7 কে 7 1 1 5 5 হ্যাঁ 1 5 5 দেখো 8 5 13 33 33/7 দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ করতে হবে হ্যাঁ 7 5 35 7 4 28 7 5 25 7 4 28 7 4 28 8 কত হবে 13 8 5 13 তাহলে এখানে 5 চলে যাবে এখানে 7 চলে যাবে সমান সমান হয়ে যাবে আমাদের 4 পূর্ণ 5 এর 7 এই যে এটাই নির্ণয় যোগফল এটাই নির্ণয় যোগফল এইভাবে আমাদের করতে হবে দেখো আরো আছে এটা আমি মিশিয়ে দিচ্ছি তোমরা থামিয়ে করে নাও আমি মিশিয়ে দিচ্ছি নির্ণয় যোগফল লিখবা তোমরা ওগুলো আমি আর লিখছি আর হ্যাঁ নির্ণয় যোগফলটা লিখবা এরপরে দেখো আমাদের মূর্ধন্য নম্বর কি বলছে 5 প্লাস আমাদের আছে 3/9 3/9 প্লাস আমাদের আছে 1/9 1/9 দেখো এটা 5/1 লেখা যায় এখানে প্লাস এখানে 3/9 3/9 প্লাস এখানে 1/9 লসাগু তো আমাদের 1 আর 9 9 9 হবে বুঝা যাচ্ছে 1 9 9 9 5 45 প্লাস 3 প্লাস 1 45 আর 3 48 48 আর 1 49 49/9 এটাকে আমাদের ভাগ করতে হবে 9 5 45 9 5 45 বাতলো 4 এখানে হবে 4 আর 9 হ্যাঁ তাহলে নির্ণয় যোগফল 5 পূর্ণ 4 এর 9 5 পূর্ণ 4 এর 9 এইভাবে তোমরা করতে থাকো এগুলোকে করতে থাকো আর দুটো অঙ্ক আছে এরকম যোগের এগুলো করে দিচ্ছি হ্যাঁ দেখো আজকে আমাদের মিশ্র ভগ্নাংশ চলছে মিশ্র ভগ্নাংশ ক্লাস 4 এর অঙ্ক করাচ্ছি তোমরা আমার আশির ম্যাথ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো ভিডিওগুলোকে যেন আমি আরো ভিডিও বানাতে উৎসাহ পাই 3 এর 11 প্লাস 5 এর 11 5 এর 11 তাহলে এখান থেকে সমান সমান এখানে 1 ভাবে নিতে হবে তাহলে 11 হবে লসাগু আমাদের তাহলে দেখো 1 11 11 11 6 66 তাহলে এর নিচে 1 আছে বুঝে নিতে হবে হ্যাঁ পিছনে 1 আছে 11 কে 11 প্লাস 1 দেখো নিচে এগুলো মিলে গেছে তার মানে উপরে গুলো ডাইরেক্ট যোগ হয়ে যাবে উপরে গুলো ডাইরেক্ট যোগ হয়ে যাবে দেখো তাহলে এখানে দেখো 66 আর 1 67 67 আর 3 70 70 আর 5 75 75/11 এই 11 কে ভাগ করবো 75 কে 11 পাশে 11 হচ্ছে 63 11 হচ্ছে 77 11 6 66 11 6 66 6 বদলে 15 9 6 15 9 5 14 9 6 15 হ্যাঁ 9 আর 6 15 হাতে হবে এখানে হয়ে যাবে উপরে হয়ে যাবে 9 নিচে যাবে 11 তাহলে সমান সমান হয়ে গেল আমাদের 6 পূর্ণ 9 এর 11 এটাকে সুতরাং দিয়ে লিখে দিতে হবে নির্ণয় যোগফল এই কথাটা তোমরা প্রত্যেকটাতেই লিখবা নির্ণয় যোগফল সমান সমান 6 পূর্ণ 9 এর 11 যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করো কোথাও যদি মিস্টেক হয়ে থাকে কমেন্ট করো কমেন্ট করো এগুলোকে কমেন্ট করো দেখো এইভাবে আমরা এগুলোকে করবো এইভাবে তোমরা এগুলোকে করবা এবার আমরা করবো 2 এর গুলো বিয়োগ এবার আমরা বিয়োগে চলে গেলাম কিসে চলে গেলাম বিয়োগে দেখো 2 এর আমাদের 2 এর ক এখানে বলছে বিয়োগ মানে যেমন আমাদের বিয়োগ করি দেখো 5/7 আছে মাইনাস 1/7 আছে এটা বিয়োগ সমান সমান লসাই কি নিয়ম 7 এখানে আছে 5 এখানে বিয়োগ জন্য আছে বিয়োগ লিখবো তাহলে 5 থেকে এখানে 4/7 বুঝে তাহলে নির্ণয় বিয়োগফল সমান সমান 4/7 এই যে হয়ে গেল 4/7 এইভাবে আমরা করবো এগুলো বিয়োগ আরো দেখাচ্ছি যে একটা বিয়োগ করছি দেখো এগুলো তোমরা করবা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো যেন তোমার অঙ্কগুলো সোজা হয়ে যায় আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো
হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করো, হ্যাঁ, যেন আমার ইউটিউব চ্যানেল ভাইরাল হয় আর আমিও অঙ্ক করতে বেশি উৎসাহ হই। দেখো এই 11 উপরে যদি নিচে যদি মিলে যায়, উপরে তাহলে ডাইরেক্ট 4 - 3 উপরে এগুলো বসে যায়। 4 থেকে 3 বাদ দিলে কত? 1/11। এটা কোনো এগুলো বিয়োগ, নির্ণয় বিয়োগ কোন 1/11, 1/11, হ্যাঁ, হয়ে গেল। এগুলো সোজা আছে। ঘ নাম্বারটা 5/17, 3/17 পারবা। ঘ নাম্বারটা 8/15, 4/15 পারবা। ওয়ান নাম্বারটা 11/15, 8/15 এগুলো ওয়ান নাম্বার। এখন দেখো খ নাম্বার করলাম, এরপর ওয়ান নাম্বার করাচ্ছে একটা। ওয়ান নাম্বারটা করে দিচ্ছি। দেখো বাকিগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবা, আমি দেখিয়ে দিব। দেখো ওয়ান নাম্বারে কি আছে আমাদের? 11/15 আছে, মাইনাস আমাদের আছে 8/15। 8/15 কিচ্ছু নাই, ওই তো লসাগু, 15 লসাগু করবো এখানে। এখানে উপরে 11 বসে যাবে, মাইনাস 8 বসে যাবে। দেখো 11 থেকে 8 গেলে 8 4 12, 8 3 11, 3/15, 3/15। এটা কাটাকাটি হবে। দেখো 3 একে 3, 3 5 15, তার মানে হয়ে যাবে সমান সমান 1/5। তাহলে নিয়ে বিয়োগফল 1/5। হ্যাঁ, 8 4 12, 8 3 11, হ্যাঁ, এইভাবে কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করে দিব। কাটাকাটি গেলে আমরা সেটাকে কাটাকাটি করে দিব, বুঝতে পারছেন? এইভাবে করবা স্টুডেন্টস, এইভাবে তোমরা করবা। ওয়ান নাম্বার চটা একই, ছটা একই, বর্গিত একই, ঝ একই। আমি লাস্টে ছটা করে দিচ্ছি, ছটা। হ্যাঁ, একটা ঠ করে দিচ্ছি। 6 নাম্বার একই অঙ্ক এগুলো সব। 6 নাম্বারটা, দেখো 6 নাম্বারটা কেমন হবে? 6 নাম্বার আমাদের বলছে, 6 নাম্বার আমাদের বলছে যে 8/22, 8/22 মাইনাস 5/22, 5/22। তাহলে এখানে আমরা সমান সমান করবো 22 লসাগু করবো। দেখো 22 হলে উপরে একটা ডাইরেক্ট 8 - 5, 8 - 5 মানে কি? 3/22। 3/22, এটা হলো নির্ণয় বিয়োগফল 3/22। এটাকে লব বলা হয়, এটাকে হর বলা হয়। উপরটাকে লব 3, হর হর আমাদের হয়ে গেল 22। এভাবে করবো। এরপরে আমাদের চলে আসবে ড নাম্বার। কি নাম্বার? ড। দেখো ড নাম্বারে কেমন আছে? কিচ্ছু নাই। হ্যাঁ, বিয়োগ করতে বলছে ড নাম্বারে। ড নাম্বারটা আমরা বিয়োগ করবো। ড নাম্বার আমাদের বলছে যে 4 - 3/, কত আছে আমাদের? 5, 3/5। দেখো এর নিচে তো আমাদের বলছিলাম একটু আগে যে কিছু নয়, মানে 1 ভাবতে হবে, -3/5 লিখতে হবে। আর 1 আর 5 লসাগু 5ই হয়, বড়টা হয়। 1 5 5, 5 4 20, -5 একে 5, 1 3 3। তাহলে উপরে হয়ে গেল আমাদের 17/5। এটাকে ভাগ করতে হবে। 17, 5 3 15, বাদলো আমাদের 2। এই 2টা যাবে উপরে, এই যে 5। তাহলে হয়ে যাবে আমাদের 3 পূর্ণ 2/5। হ্যাঁ, নির্ণয় বিয়োগফল এইভাবে হবে আমাদের। এটা হয় আমাদের নির্ণয় বিয়োগফল। হ্যাঁ, নির্ণয় বিয়োগফল এইভাবে হয় আমাদের। হ্যাঁ, তাহলে তোমরা এগুলো করতে থাকো। হ্যাঁ, এগুলো করতে থাকো, তোমরা এইভাবে করতে থাকো। দেখো আর এক দুইটা করাচ্ছি আমি। যেমন আমাদের 6 নাম্বারটা, সবগুলো তো আর করা যায় না, একই নিয়ম, তোমরা করতে থাকবা। 6 নাম্বারে আমাদের বলছে 8, এখানে বলছে 4/6। দেখো এখানে 8 মানে 8 এর নিচে কিছু নাই, মানে 1 ভাবো। হ্যাঁ, এখানে 4/6। দেখো 1 আর 6 লসাগু আমাদের 6 হবে। 1 6 6, আর 6 48, 48 মাইনাস 6 কে 6 4। দেখো এখানে 44/6। এখানে কি করো? 44 6 7 42/2, এখানে 2/6। এখানে কিন্তু কাটবে। দেখো 2 একে 2, 2 3 6, তার মানে সমান সমান হবে 7 পূর্ণ 1 এর 3। তোমরা নিচে নিচে করবা এগুলোকে, নিচে নিচে 7 পূর্ণ 1 এর 3। এই যে হয়ে গেল নির্ণয় বিয়োগফল। এটা নির্ণয় আমাদের বিয়োগফল আছে। হ্যাঁ, বিয়োগফল। হ্যাঁ, দেখে বুঝে নিবা নির্ণয় বিয়োগফল। এইভাবে আমাদের হয়। তোমরা বুঝতে পারছো কিনা দেখো। নিচে ওই সংখ্যাটার কিছু নাই, মানে 1 ভাব দেবে। তোমরা থামিয়ে টুকে নাও। হ্যাঁ, থামিয়ে টুকে নাও। এরপরে আমাদের প নাম্বারটা করাবো। দেখো প নাম্বারটাতে আমাদের কি বলছে? এখানে পূর্ণ আছে 3 পূর্ণ 1 এর 4, মাইনাস আমাদের আছে 2 পূর্ণ 3 এর 4। কিছু না, আগে ভাঙিয়ে দাও। 4 3 12 আর 1 13, 13/4, মাইনাস 4 2 8, 8 আর 3 11, 11/4। এই যে লসাগু আমাদের 4ই হবে। তাহলে এখানে 13 মাইনাস 11, তাহলে 11 থেকে 13 গেলে এখানে হবে 2, 2/4, 2 একে 2, 2 দুগুণা 4, 1/2। এটা হলো নির্ণয় বিয়োগফল। লিখে দিবা নির্ণয় বিয়োগফল। হ্যাঁ, লিখে দিবা নির্ণয় বিয়োগফল। দেখো এরপরে, হ্যাঁ, মিশিয়ে দিচ্ছি আমি। তোমরা এগুলো থামিয়ে টুকে নাও। হ্যাঁ, ভিডিওটাকে থামিয়ে টুকে নাও। এরপরে দেখো খ নাম্বার আমাদের। খ নাম্বার আমাদের কি বলছে? বলছে 7 পূর্ণ 2 এর 9, মাইনাস 4 পূর্ণ 1 এর আমাদের 9। তাহলে দেখো এখানে আগে এটাকে ভাঙাতে, 9 7 63, 63 আর 2 65, 65/9, মাইনাস 9 4 36, 36 আর 1 37, 37/9 সমান সমান। এখানে লসাগু 9,
হ্যাঁ, তাহলে এখানে 65 মাইনাস 37। হ্যাঁ, তাহলে এখানে 7 দিলে 15, 8 7 15, হাতে আছে 4, 4 দিলে 6 2 বাই 9। হ্যাঁ, 9, এখানে 9 কে 28, 9 3 27 বাই 1, একটা যাবে উপরে, নিচে 9। তাহলে এই 3 পূর্ণ 1 9, এটা হলো বিয়োগফল। নির্ণয় বিয়োগফল লিখে দিবা তোমরা, নির্ণয় বিয়োগফল লিখে দিবা। আমি তোমার থামিয়ে নিয়ে করবা, থামিয়ে নিয়ে করবা। এরপরে আমি আবার ব নাম্বারটা করে দিচ্ছি। দেখো ব নাম্বারটা আমাদের বলছে 4 পূর্ণ 2 এর 11 মাইনাস 1 পূর্ণ 5 এর 11। তাহলে দেখো 11 4 44, 44 আর 2 46, 46 বাই 11 মাইনাস 11 কে 11, 11 আর 5 16, 16 বাই 11। তাহলে এখানে লসাগু হবে আমাদের 11 লসাগু, তাহলে উপরে 46 হয়ে যাবে ডাইরেক্ট, মাইনাস 16। দেখো 46 থেকে 16 গেলে 30। হ্যাঁ, 30 বাই 11, এটাকে ভাগ করতে হবে আবার। 11 দুগুণা 22, 11 দুগুণা 22, বাতলো এখানে 8, তাহলে এখানে 8টা উপরে যাবে, নিচে যাবে 11। তাহলে এখানে বোঝা গেল যে 2 পূর্ণ 8 এর 11, এটাই নির্ণয় বিয়োগফল, এটাই নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল, এই হচ্ছে আমাদের নিয়ম। এবার আমরা 3-এর করব। আজকে এই 3-এর গুলো করিয়ে আজকে এই পর্যন্ত আমাদের থাকবে। 2টা করে চ্যাপ্টার করাবো প্রতিদিন, 2টা করে আমরা চ্যাপ্টার করাবো প্রতিদিন। হ্যাঁ, 2টা করে আমরা প্রতিদিন চ্যাপ্টার করাবো, তোমরা করতে থাকো 2টা করে চ্যাপ্টার। দেখো 3-এর ক, 3-এর ক বলছে আমাদের যে 4-এর 9 আছে, এবার মিশ্র, মাইনাস 3-এর 5 আছে, প্লাস আমাদের 1-এর 3 আছে, 1-এর 3 করতে বলছে। দেখো এইগুলোকে আগে লসাগু করে নিতে হবে, তাহলে এইদিকে আমি করে নিচ্ছি একটু। হ্যাঁ, 9, 5, 3। হ্যাঁ, এগুলোকে লসাগু 3 দিয়ে যাবে। দেখো 3 3 9, 5 নামে হলো 3 1 3, তাহলে লসাগু 3 ইন্টু 3 ইন্টু 5, 5 3 15, 15 3 45। হ্যাঁ, তাহলে এখানে সমান সমান আমাদের লসাগু এরকম করে 45। হ্যাঁ, 9 5 45, 9 5 45, 5 4 20, এখানে বিয়োগ আছে, ঠিক আছে। 5 9 45, 9 3 27, প্লাস 3 15, 15 1 15, আবার যোগগুলোকে একদিন এসো, 20 প্লাস 15 মাইনাস 27, এইভাবে করবো আমরা বাই 45। এবার দেখো 20 আর 15 35, 35 মাইনাস 27 বাই 45। এবার আমরা এখানে আসছে না, আমরা এখানে করবো। দেখো 7 তাহলে 15, 8 হাতে আসলো 1 3, হ্যাঁ 3 কত হবে 8 হবে, 8 বাই 45, এটা কাটবে না, এটাই হবে 7 বলো 8 7 ঘন্টায়। নির্ণয় সরল ফল লিখবো, এখানে লিখবো নির্ণয় সরল, এটা সরল করতে বলছিল, এখানে লিখে দেবো। সুতরাং নির্ণয়, হ্যাঁ নির্ণয় সরল ফল, সরল সরল ফল সমান সমান 8 বাই 15, 8 বাই 45, 8 বাই 45। কাটাকাটি হবে। হ্যাঁ, তাহলে বুঝে গেলাম নির্ণয় সরল ফলের নিয়মটা কিভাবে করবো আমরা। এইভাবে আমরা করবো। দেখো খ নম্বরটা এগুলো করে দিচ্ছি মোটামুটি করে। হ্যাঁ, খ নম্বরটা এটা কেমন করে হবে, লসাগুটা আমি অত করাবো না, তোমরা করবা লসাগু। হ্যাঁ, নির্ণয় সরল ফল সব জায়গায় লিখতে হবে, মনে রাখবা। খ নম্বরটা দেখো কিচ্ছু নাই, একই অঙ্ক বলছে 4 বাই 10, 4 বাই 10 মাইনাস 1 বাই 5, 1 বাই 5, হ্যাঁ প্লাস 4 বাই 15, প্লাস 4 বাই 15। তাহলে এখানে লসাগু হয়ে যাবে আমাদের, দেখো 10 5 15, লসাগু হবে 30, 30 এটা মুখস্থ করে নিবা। 30, তো দেখো 10 3 30, 3 4 12 মাইনাস 5 6 30, 6 কে 6 প্লাস 15 30, 2 4 8, তাহলে এখানে 12 প্লাস 8 মাইনাস 6 বাই 30, 12 আর 8 20 মাইনাস 6 বাই 30, তাহলে আমাদের হয়ে যাবে এখানে 14 বাই 30, 2 7 14, 2 15, হ্যাঁ সমান সমান 7 বাই 15। হ্যাঁ, এটাই হচ্ছে নির্ণয় সরলফল, লিখে দিবা সমান সমান নির্ণয় সরলফল। হ্যাঁ, 20 থেকে 6 গেলে 14 বাই 30, 2 দিয়ে কাটা যাবে, 2 7 14, 2 15 30। হ্যাঁ, 2 15 30, এইভাবে তোমরা করবা। তাহলে এইভাবে হয়ে গেল আমাদের এটা। দেখো ক খ, এরপরে গ নম্বরটা করাচ্ছি। ঘ করাবো না, অতগুলো তো করা যাবে না, সব ছাড়ে দিচ্ছি। গ নম্বরটা একদম চলে যাচ্ছি আমি, ঘ নাম্বারে চলে যাচ্ছি। কত নাম্বারে? ঘ। দেখো ঘ নাম্বারটা আমাদের কি আছে ভালো করে বুঝো। ঘ নাম্বারটা এখানে হচ্ছে 1 পূর্ণ 4 এর 6, হ্যাঁ হ্যাঁ প্লাস 2 পূর্ণ 5 এর 6, হ্যাঁ প্লাস এখানে মাইনাস 9 বাই আমাদের আছে 16, 16, হ্যাঁ
সরি এখানে 8 আছে, 8, হ্যাঁ এখানে 8 আছে। দেখো 1 পূর্ণ 4 ছ, 2 পূর্ণ 5 8, মাইনাস 9/16, এইগুলোকে ভাঙতে হবে আগে। দেখো 6 কে 6, 6 4 10, 10/6 প্লাস 8 দুনা 16, 16 আর 5, 6 5 21, 21/8 মাইনাস এটা 9/16 আছে, ঠিকই আছে। হ্যাঁ, এবার আমরা এই তিনটাকে করতে হবে লসাগু। তো লসাগু করলে কোথায় করবা? হ্যাঁ, দেখে নাও এখানে 6, 8, 16 লসাগু কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8, 2 8 16, আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 3 নামে গেল, 2 2 4, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, নামে গেল 3, 2 1 2, 2 2 4। তাহলে দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 3 48, 48 হবে লসাগু। কত হবে আমাদের? 48, এখানে 48 লিখবো। হ্যাঁ, এদিকে দেখো সাইডে করে দিলাম এটা 48, 6 8 48, 8 10 80, 8 6 48, 6 কে 6, 6 2 12, 1 26 মাইনাস 16 3 48, 3 9 27। এবার এই দুটাকে বের করবো যোগ। দেখো 6, 8 আর 2 10 0, 2 216 মাইনাস 27/48। এখানে 7 কত লাগবে? 16, 9 7 16, সাথে আসলো 1, 3 3 কত হলো 10, 7 আসলো 1 1 1 বাই 48। এটাকে তোমরা পূর্ণ করে নিবা। হ্যাঁ, পূর্ণ করে নিবা। 7 গুণা 14, 14 বাদলো 3, কাটাকাটি হচ্ছে না। এটাকে পূর্ণ তোমরা করে নিবা বাড়িতে, নিজে নিজে করে নিবা পূর্ণ। হ্যাঁ, এইভাবে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে। মিশিয়ে দিচ্ছি, তোমরা থামিয়ে টুকে নিবা, থামিয়ে টুকে নিবা। হ্যাঁ, আর আশির ম্যাথ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। হ্যাঁ স্টুডেন্টস, আর আমার অঙ্কগুলো দেখতে থাকো, দেখবা তোমরা অঙ্কে একদম ঝান হয়ে যাবা। হ্যাঁ, অঙ্কে তোমরা ঝান হয়ে যাবে। এইভাবে বর্গিত নাম্বার করাচ্ছি। বলছি 1 পূর্ণ 3 8, তারপর মাইনাস 11/24, প্লাস 1/2 মাইনাস 5/12। দেখো এগুলো এগুলো আগে ভাঙাই নাও, এটাকে ভাঙাই নাও আগে। তখন 8 একে 8, 8 একে 8, 8 আর 3 11, 11/8 মাইনাস 11/24 প্লাস 1/2 মাইনাস 5/12। দেখো কিচ্ছু না, এটা লসাগু 24ই হবে। কত লসাগু হবে? 24, দেখেই বোঝাচ্ছে। 8 3 24, 3 11 33, মাইনাস 24 থেকে 24 11, প্লাস 2 12 12 কে 12, মাইনাস 12 দুগুণা 24, 2 5 10। দেখো এই দুটাকে একসাথে যোগ করবো, 33 প্লাস 12 মাইনাস 11 মাইনাস 10/24। দেখো 33 3 2 5, 4 45 মাইনাস 1 21, হ্যাঁ, বাই 24 সমান সমান। হ্যাঁ, এখানে দেখো কত? 4 2 24/24 সমান সমান 24 24 কাটা গেলে 1। এটা হবে নির্ণীয় সরলফল, এটা হবে নির্ণীয় সরল ফল। এক হবে নির্ণীয় সরলফল। এটা দেখে নাও, এই যে 33 আর 12 যোগ করবো, আর ওই যে মাইনাসের দুটাকে যোগ, মাইনাসের দুটাকে যোগ, 11 আর 10 21। হ্যাঁ, মাইনাসে একে চিহ্ন আছে, যোগ করবো। একই চিহ্ন থাকলে আমরা যোগ করবো। হ্যাঁ, তাহলে দেখো নির্ণীয় যোগফল লিখে দিবা, এই সরলফল, নির্ণীয় সরলফল লিখে দিবা। এটা আমি আর লিখছি না, তোমরা থামিয়ে নিয়ে ভিডিওটাকে টুকে নাও, থামিয়ে নিয়ে ভিডিওটাকে মানে এই অঙ্কটাকে টুকে নাও। হ্যাঁ, এরপরে আমাদের ঝ নাম্বার একই আছে, নিয় নাম্বার প্রায় একই। নিয় তো আর 3টা অঙ্ক করবো তো শেষ। নিয় নাম্বারটা দেখো কি আছে আমাদের, বলছে 3/15 আছে, 3/15। হ্যাঁ, প্লাস 1 আমাদের আছে 9, 1/9 মাইনাস 4/5 প্লাস 1/3। দেখো 15 9 আর 5 আর 3 এর লসাগু আমাদের হয়ে যাবে 45। কত হয়ে যাবে আমাদের? 45। একটু আগে করলাম 45। তাহলে দেখো 15 3 45, 3 থেকে 9 প্লাস 9 5 45, 5 1 5, 5 9 45, 9 4 36, হ্যাঁ, প্লাস 3 15 15 কে 15। দেখো যোগগুলোকে এক দিয়ে নিব, 9 প্লাস 5 প্লাস 15 মাইনাস 36, হ্যাঁ, বাই 45 45। দেখো এগুলো যোগ করো, 5 15 আর 5 20, 20 আর 9 29। এরকম হয়ে গেল 15 3 45, 3 থেকে 9, 3 থেকে 9, ইও নম্বরটা 3/15, 1/9, 4/5 আর 1/3। ঠিকই তো আছে, কিছু তো একটা গন্ডগোল আছে। হ্যাঁ, 45 15 3 45, 3 থেকে 9, 9 5 45, 5 1 5, 5 9 45, 9 4 36,
5 নং 45, 9 তেরো 34, 3 15, 15 15, ঠিক আছে। তাহলে 15 আর 5 20, 20 আর 9 19। এখানে তাহলে একটু বেশি হবে, এখানে তোমরা করে দাও। এখানে এখানে তোমরা করে দাও, এখানে করে দাও, একটু বেশি করে দাও। এটাকে কত, 3 15 তো 3 15, 15 কে 15, এই 15 এখানে, এটা তো কোনো গন্ডগোল আছে একটা, তুমি এখানে করতে পারো। এখানে 9 5, এখানে করে দাও 0। হ্যাঁ, তাহলে 9 5 45, 5 10 50, 5 10 50, তাহলে এটা হবে 50। হ্যাঁ, ধরে না 50, নাহলে তো হবে না, মাইনাস চলে আসবে। তাহলে এখানে 50 আর 15 65, 65 আর 9 5 14 74, 74 মাইনাস 36 বাই 45। হ্যাঁ, তাহলে এখান থেকে আমার 6 কত হলো 14, 8 হাতে আসলো 1, 4 কত হলো 3, 38 বাই 45। এটা হবে নির্ণয় সরলরেখা, এটা হবে নির্ণয় সরলরেখা। তোমরা নিচে নিজে করবা, এখানে করবা, আমার জায়গা নাই। হ্যাঁ, নির্ণয় সরলরেখা এইভাবে লাগে, তাহলে হয়ে যাবে। এইভাবে আমি করে দিলাম, এটা একটু ভুল ছিল, প্রিন্টিং মিস, এখানে শূন্য দিয়ে দিলাম একটা। হ্যাঁ, তোমরা এভাবে করে নাও, নাহলে তো মাইনাসের কারবার হয়ে যাবে। আর মাইনাসের তো এখন আমাদের কারবার নাই, ক্লাস 6 আছে, ওটা আমাদের ক্লাস 6 আছে। হ্যাঁ, দেখো আমাদের 6 নাম্বার লাস্ট অঙ্ক আজকের। হ্যাঁ, আজকের আমাদের লাস্ট অঙ্ক এটা আমরা করবো 1/10 মাইনাস 5/, আমাদের 20 মাইনাস 2/3, হ্যাঁ 40 প্লাস 4/2 × 5। হ্যাঁ, দেখো এগুলোকে ভেঙে নেবে, 10 6 60, আরে 61/10 মাইনাস 20 কে 20 20, 25/20 মাইনাস 40, 80 80 আর 3 83। হ্যাঁ, 83/40 প্লাস 5 আর 20, 20 আর 2 22, 22/5। এটাকে বোঝা যাচ্ছে যে 40 আমাদের লসাগু হবে, কিচ্ছু নাই, বড়টা সব থেকে বেশিটা লসাগু হয় 40। তো 10 সারে 40, 4 1 4, 4 6 24 মাইনাস 20 দুগুণা 40 50, 25 দুগুণা 50 মাইনাস 40 থেকে 40 83 হবে। এখানে প্লাস 5 8 40, 8 দুগুণা 16 6, হাতে গেল 1, 8 দুগুণা 16 1 17। হ্যাঁ, এবার দেখো যোগগুলোকে বিয়ে করবো, 244 প্লাস 176। হ্যাঁ, ব্রেকেটে রাখতে পারো, মাইনাস এটাকে দেখো 50 প্লাস 83। হ্যাঁ, এভাবে রাখতে পারো, বাই 40। দেখো সমান সমান, এটাকে যোগ করলে কত হবে, 7 4 10 0 হাতে গেলো 1, 7 4 11 1 12, 12 2 হাতে গেলো 1, 2 আর 1 3, 3 আর 1 4 মাইনাস এখানে 3 8 5 13, 8 5 13, 133/40। এই বিয়োগটা আমি এখানে করে দিচ্ছি। 3 কত হলো 10 7, হাতে আসলো 1, 4 কত হলো 12 8, হাতে আসলো 1 2 2 287/40। হ্যাঁ, 3 কত হলো 10 7, হাতে আসলো 1, 4 4 কত হলো 12 8, হাতে আসলো 1 2 24। হ্যাঁ, 287। এটাকে পূর্ণ করে নিবা, এটাকে পূর্ণ করে নিবা। আজকের মতো এটা লাস্ট অঙ্ক, তোমরা একটু দেখে নাও কোনগুলো অঙ্ক আমি করালাম। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, আমি এই যে একটু দেখে নাও 2 মিনিট খালি। হ্যাঁ, এই যে দেখো আমাদের অনুশীলনী 14, এই যে ক নাম্বার, এই যে আমাদের খ নাম্বার, গ নাম্বার, এগুলো তোমরা টুকে নিজে নিজে চেষ্টা করো। ঘ ওয়া চ, ছ বর্গীয় ঝ, ঞ ট ঠ, এই যে ড, এই যে ঢ মূর্ধন্য। হ্যাঁ, পরে দেখো এই যে এখানে আছে ত থ, এগুলো তোমরা বাড়িতে করো একই হবে। যে দেখো ক খ গ ঘ ওয়া চ, এই যে ছ বর্গীয় ঝ, এই যে ঞ ট ঠ, এই যে ড ঢ মূর্ধন্য, ত থ দ, ধ দন্তন্য প, এই যে ফ ব। হ্যাঁ, তারপর দেখো সরল করা যায় 4 ক, এই যে খ। খর পরে তো নাই, এখানে এদিকে আছে দেখো গ। আমাদের এই যে আমাদের গ, এই যে ঘ ওয়া ওয়া, এই যে আমাদের চ, এই যে ছ বর্গীয় ঝ ঞ ট ঠ। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, তোমাদের বেস্ট অফ লাক। হ্যাঁ, সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, 80 মিনিট। আর আমার অঙ্কগুলোকে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তাহলে দেখবা যে ধীরে ধীরে অঙ্ক সব শিখে যাবা। আজকের মতো এখানেই সমাপ্ত। হ্যাঁ, সবাই ভালো থেকো এবং ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো ও পড়াশোনা করো। বেস্ট অফ লাক।